নাবালিকাকে পায়েসের সঙ্গে মাদক খাইয়ে বেহুশ করা হয় এবং তারপর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। সূত্রের এখনো পর্যন্ত এমনটাই খবর মিলছে। ট্যাংরায় 3 জনের রহস্য মৃত্যু, তাদের দেহ উদ্ধার হয়েছে এবং ইতিমধ্যে সেই দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে। আমি এখানেই বিক্রমের কাছে জানতে চাইবো, বিক্রম, নাবালিকার মৃত্যু কিভাবে? পায়েসের সঙ্গে মাদক খাওয়ানো, তারপর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করা, যদি এই ঘটনাই ঘটে থাকে তাহলে সেই ঘটনা কারা ঘটালো? ওই 2 মহিলা নাকি যারা আহত হয়েছেন পথ দুর্ঘটনায় তাদেরও যোগ রয়েছে? একেবারে এই বিষয়টাই কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। তোমাকে একবার আমি সিন অফ ক্রাইমটা বোঝানোর চেষ্টা করব। আমরা যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, এই বাড়িটি যে দোতলার আমরা দেখতে পাচ্ছি, সেখানে একাধিক ঘর রয়েছে। 3টি আলাদা আলাদা ঘরে আলাদা আলাদা দেহ পাওয়া যায়, অর্থাৎ একটিতে রমিদের দেহ পাওয়া যায়, একটিতে সুদেষ্ণাদের দেহ পাওয়া যায় এবং ঠিক তার পাশেই কিন্তু এক নাবালিকার দেহ পাওয়া যায়। এবং যেটা প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে এই 2 মহিলার দেহ, সেখানে কিন্তু দেখা যায় একজনের দেহেতে, অর্থাৎ রমিদের দেহেতে তার হাতের রিস্টে এবং গলায় গভীর ক্ষতচিহ্ন আছে, শার্প কাটিং ইনজুরি রয়েছে। তার ঠিক পাশের ঘরে যেই দেহটি উদ্ধার হয় সুদেষ্ণা দের দেহ, সেখানে কিন্তু শুধুমাত্র হাতের রিস্টে ইনজুরি মার্কস রয়েছে, ডিপ কাটিং শার্প কাটিং ইনজুরি রয়েছে। কিন্তু পাশে যে নাবালিকার দেহ উদ্ধার হয়েছে সেই দেহে কিন্তু শুধুমাত্র মুখে গ্যাজলা দেখা গিয়েছে। এবং যেটা প্রাথমিকভাবে পুলিশ তদন্ত করতে গিয়ে যে তথ্য তারা পাচ্ছে, তাতে তারা মনে করছেন যে মূলত এই নাবালিকাকে প্রথমে ঘুমের ওষুধ খাইয়ে অচৈতন্যতা করা হয় এবং তারপর তাকে থ্রটল করা হয়, অর্থাৎ তাকে মুখে বালিশ দিয়ে চাপা দেওয়া হয় বা তাকে কিন্তু শ্বাসরোধ করে খুন করা হয়। এইটাই হলো প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। যদি সেই খুন হয়ে থাকে তাহলে সেই খুন কারা করলো, কেন করলো, এই প্রশ্ন কিন্তু অবশ্যই উঠছে। কারণ এখনো পর্যন্ত বেশ কিছু মিসিং লিঙ্কস রয়েছে, যেই মিসিং লিঙ্কসগুলোকে কিন্তু দূর করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। কারণ দুয়ে কিছুতেই 4 হচ্ছে না। সেই প্রচেষ্টা পুলিশের তরফ থেকে করা হচ্ছে যে এই সিন অফ ক্রাইম দেখে যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স তারা পাচ্ছেন বা যে বয়ান, এখনো পর্যন্ত একমাত্র একজনেরই বয়ান পাওয়া গিয়েছে, তার বয়ানের সঙ্গে এই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সগুলোকে করোবরেট করার তারা চেষ্টা করছে। আপাততভাবে পুলিশ যেটা, অর্থাৎ যে 3টে দেহ উদ্ধার হয়েছে বিক্রম, তাদের দেহে পৃথক পৃথক ক্ষত, আলাদা আলাদা চিহ্ন নিশান পাওয়া যাচ্ছে। একজনের হাত এবং গলায় শার্প কাট ইনজুরি, আরেকজনের শুধুমাত্র হাতের কবজিতে, আর ওই নাবালিকার দেহে কোনো ক্ষত নেই, কিন্তু মুখ থেকে গ্যাজলা বেরোতে দেখা যাচ্ছে। প্রশ্ন একাধিক রয়েছে বিক্রম, তুমি নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।